হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বাড়িতে অনেক ধোয়া পাল্লা শুরু হয়ে গেছে। ধোয়া পাল্লা বলতে এমনিতে তো কাপড় চোপড় যা ছিল সব ধোয়া পাল্লা হয়ে গেছে। আর আজকে হচ্ছে কালকে যে রান্না হয়েছিল সেইগুলোই ধোয়া পাল্লা শুরু হয়েছে। আজকে আমাদের শান্তি নিতে হবে। আজ হচ্ছে আমাদের মৃত অসুরের 13 দিন। আমরা 13 দিন পালন করি, তো সেই শান্তিটা আজকে নিতে হবে। সকালবেলা উঠি সবার মতো চান করছে। আমার তো অসুস্থ নয়, কিন্তু আমার চান করতে হবে। আমিও তো এই বাড়িরই অসুস্থ খেয়েছি, তো সেই জন্য আমারও করতে হবে। তার মাঝখানে দুদিন গিয়ে মাছ খেয়ে এসেছি পাশের বাড়ি থেকে, দোকান বাড়ি থেকে। তো তবুও আমার কিন্তু শান্তি নিতে হবে আর আমারও চান করতে হবে। তো ভাবলাম যে না, একটু পর করি। এখনও কিন্তু একদম রোদ উঠেনি, ভীষণ কুয়াশা পড়ছে। আর এদিকে আমাদের বাবু ঘুমোচ্ছে। এই যে গোদনো ঘুমাচ্ছে এখন। সকাল 5টা থেকে উঠে উনি ট্যাটা শুরু করে দিয়েছেন। ওনাকে নিয়ে বেরু দিতে হবে। তো বেরোয়েছি, বের হওয়ার পর মানে তার আগে তেল মালিশ করে দিয়েছি, সারা শরীরে ভালো করে তেল মালিশ করে দিয়ে তারপর সোয়েটার পরিয়ে, দুটো সোয়েটার পরিয়ে দিয়েছি, পরিয়ে তারপর কিন্তু বেরিয়েছি। আর এই হচ্ছে আমাদের গদনো সোনা। এই যে ও সবসময়ই হাতগুলো এভাবে ঢেকে রাখে মুখের মধ্যে, এইভাবেই ঘুমোয়। তো ঘুমোক, বিছানায় শোয়ালেই উঠে যাবে। তার কারণ বিছানাটা একটু ঠান্ডা, তো ভাবলাম যে না, এখন একটু ঘুমোক। অনেক সকাল উঠেছে। এদিকে সবাই সবার মতো ধোয়া পাল্লা শুরু করে দিয়েছে। চান করছে, বুনু চান করছে, ভাই চান করছে। একটু পর যাবে শান্তি আনতে মামা বাড়ি থেকে। আর আমাদের এখানে অসুস্থ হলে আমাদের পুরো গ্রামে সবাই কিন্তু মামা বাড়ি থেকে যে শান্তি আনে, তো সেখানে যাবে। আর আজকে আমার পুচকু বা আমার বাবু যাবে কিন্তু মামা বাড়িতে ঘুরতে। হওয়ার পর এখনও যায়নি, কারণ যখন হয়েছে তারপর আমার অসুস্থ ছিল। তারপর দুদিন কেটেছে, তারপরে আমাদের মৃত অসুস্থ হয়ে গেছে। তো মামা বাড়ি যাওয়া হয়নি। তো আজকে নাকি মা নিয়ে যাবে বলছেন। আর আমি এদিকে রান্নাবান্নার দিকটা দেখবো। আজকে আমাদের মাছ খেতে হবে। পরশুদিন বাজার থেকে বাবা এনেছিল পেঁয়াজ কলি, তো আমার ভীষণ ভালো লাগে। তো ভাবলাম যে সেগুলি আজকে রান্নাবান্না করব। আর আমাদের কলের পাড়ে তোড়জোড় হচ্ছে কিসের জানো? চানের। কে কীভাবে চান করবে সেগুলো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে। এদিকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে সবাই চান করছে। তোমরা জানোই আমাদের মৃত অসুস্থ আজকে শেষ, কিন্তু সেই কারণে ভাই কিন্তু যে চান করে চলে এসেছে এই পাশটাতে। আর এখন বুনু, জেঠি, মা সবাই করবে। আমিও তাদের সাথে কিন্তু ঝটপট করে চানটা করে নেব। হাঁড়ি কড়াই যা ছিল, কালির বাসন টাসন সব কিছু মাঝামাঝি হয়ে গেছে। আমাদের জাতি গোষ্ঠী মারা গেছে, তোমরা জানোই। বুনু কিন্তু এদিকে চান করে এখন যাবে মামার বাড়িতে। আমাদের এখানে যত লোকজন আছে সবাই কিন্তু শান্তির জল আনতে ব্রাহ্মণ বাড়িতেই যায়। আর এখানে একটাই ব্রাহ্মণ বাড়ি, সেটা হচ্ছে আমার মামার বাড়ি। তো ওখানে কিন্তু এখন সবাই মানে বুনু যাবে শান্তির জল আনতে। তার সাথে কিন্তু আমাদেরও শান্তি করা হয়ে যাবে। শান্তি এনে শান্তি করা হয়ে গেছে। এখন মা আমার ছেলেকে নিয়ে আজকে প্রথম যাচ্ছে মামার বাড়িতে। ও কিন্তু আজ ফার্স্ট মামার বাড়িতে যাচ্ছে। আমরা আতুর থেকে বেরিয়েছি 1.5 মাস হয়ে গেছে, কিন্তু এখনও আমি মামার বাড়িতে যাইনি বা আমার ছেলেও যায়নি। কারণ বেরোনোর 3-4 দিন পর আবার অসুস্থ হয়ে গেছে, তাই যাওয়ার হয়নি। আর না হলে শনিবার মঙ্গলবার এরকম বারবার দেখেও কিন্তু যাওয়া যায় না। এখনও তো বাবু ছোট, তাই কিন্তু অনেক কিছু মানতে হয়, সেই কারণগুলোতে যাওয়া হচ্ছিল না। আজকে বৃহস্পতিবার, এদিকে তাই মা কিন্তু নিয়ে বাবুকে বেরিয়ে যাচ্ছে। আমাকে বলল ঠিকঠাক করে বাবুকে খাইয়ে দিতে। আর আমার বাড়ি থেকে মামা বাড়ি যেতে হাইয়েস্টলি 3 মিনিট টাইম লাগবে, বা এই বাইকে যেতে বেশিক্ষণ লাগবে না, হেঁটে যেতে 5 মিনিট লাগবে, 5 থেকে 10 মিনিট লাগবে। তো এদিকে মা, ভাই আর আমার ছোট্ট বাবু বেরিয়ে গেছে। ওকে ছাড়া আজকে প্রথম আমি 1-1.5 ঘন্টা একা বাড়িতে ছিলাম। সত্যি ভালো লাগছিল না, খুব খারাপ লাগছিল। ওর কথা ভীষণভাবে মনে পড়ছিল। আমি ভেবেছিলাম ফোন করব, কিন্তু আমার ছেলে এতটাই পাকা, কি বলবো, ও এক ফোঁটাও ওখানে গিয়ে কান্না করেনি। দিদি আর বুনু সবাইকে পেয়ে একদম চুপচাপ ছিল। ছেলে চলে গেল ঘুরতে মার সঙ্গে, ভাইয়ের সঙ্গে, তোমরা দেখলেই। আর আমি হয়ে গেছি এখন ফ্রি, করবো চান। তাড়াতাড়ি চান করতে হবে, করে ভাত বসাবো। এদিকে হালকা রোদ্দুরও উঠে গেছে, বেশি একটা উঠেনি, হালকা উঠেছে। তো ঝটপট করে চান করে নিই। আর এদিকে দেখো আমাদের লাউয়ের যে ঘুড়িটা আছে ওটা পড়ে গেছে। লাউয়ের ভার সহ্য করতে না পেরে ঘুড়িটা পড়ে গেছে। আর অনেকগুলো কিন্তু লাউয়ের করা হয়েছে, তো এখন না দেখা যায় না ঠিক মতো। এই ঘুড়িটা পড়ে যাওয়ার কারণে কিন্তু দেখা যায় না কোথায় লাউ হয়েছে। এই উপর দিকে দেখছি যে অনেক লাউয়ের ডাঁটা হয়েছে। আমার কাছে লাউর থেকে লাউয়ের ডাঁটা খেতে ভীষণ ভালো লাগে। উপরে 2টো লাউ হয়েছে, বেশি বড় না, ছোট। এই দেখো এখানে 2টো খড়ের মধ্যে লাউ হয়ে আছে। শীত লাউ আমার খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সব থেকে লাউয়ের ডগা খেতে বেশ ভালো লাগে। এখন ডগা তোলা যায় না, কারণ প্রত্যেকটা ডগার মধ্যেই এখন ছোট লাউয়ের করা হয়ে আছে। তো চলো ঝটপট করে চান করি। চান টান করে
চান টান করে ধোয়া জামা কাপড় পরে নিই, তাহলে তো এই দিকের কাজ হয়ে যাবে। আর এখানে দেখো গরুরও ঠান্ডা লেগে গেছে, তাই গরুকে পরিয়ে দেওয়া হয়েছে চাদর, আর ওই যে ওই গরুকে পরিয়ে দেওয়া হয়েছে বস্তা। ওই দুটো গরু আছে ওখানে, ওদেরকে পরিয়ে দেওয়া হয়েছে বস্তা। তো এটা হচ্ছে আমাদের না, এটা হচ্ছে জেঠুদের গরু, তো ওরা পরায়নি, আমরা 3টা গরুকেই পরিয়ে দিয়েছি। তো চলো আর দেরি না করে ঝটপট করে চান করে, এদিকে রোদটাও আছে, বেশ আরাম লাগবে। জেঠুদের একটা গরুকেই পুড়িয়েছে, আর ওদের কিন্তু ধান ডাঙানো শুরু হয়ে গেছে। আমাদের কাল পরশুর মধ্যে ধান ডাঙানো শুরু হবে, তাহলে আমাদের কাজ, এই ধান ডাঙানো হয়ে গেলে আমাদের কাজ অনেকটা কমপ্লিট। তারপর আলু ক্ষেতের কাজ, তারপর তো পুজো আসছে মামার বাড়িতে, পুজোর আগে সব কিছু কাজ কমপ্লিট করতে হবে, না হলে পুজোতে গিয়ে কোনো মানে নিস্তার পাবো না। তো চলো আর কথা না বাড়িয়ে, সবার চান হয়ে গেছে, আমিও ঝটপট করে চান করি। যে বুনু চান করে নিয়েছে। ঠান্ডা লাগছে? সেই আমি চান করলে ঠান্ডা লাগবো? এখানে মা আমার জন্য বসিয়ে দিয়ে গেছে গরম জল। এই যে গরম জল, এটা তো তোমাদের দাদাভাই এনেছে বাবু হওয়ার পর, কারণ আমার তো এখন গরম জল ছাড়া চান করা মুশকিল। তো বাবু হওয়ার পর কিন্তু এটা এনে দিয়েছিল আমাকে, তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল। তো চলো এখন ঝটপট করে চান করব। এখন চান করে নিলে আর সমস্যা নেই, সব দিকে ঠিক হয়ে যাবে। আর এটা কিন্তু শর্ট করে না, এটা কিন্তু শর্ট প্রুফ। মানে এই যে এটা গরম হচ্ছে না, তুমি এখন যদি জলের মধ্যে হাত দাও তাও তোমার শক লাগবে না, কারেন্টের শক লাগবে না। এটা একদম শক প্রুফ এনেছে, কারণ আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা বেশি আছে, তাই ওকে বলে দিয়েছিলাম যেন শর্ট না করে এরকম জিনিস আনবে। আর দেখো যে আমাদের বাড়িটা, আর এখানে আরও দুটো নতুন নতুন ফুল ফুটেছে, ভীষণ সুন্দর লাগছে কিন্তু এই ফুলগুলো ফোটাতে। এই যে বড় বড় গাঁদা ফুল ফুটেছে, এক একটা সাইজ হচ্ছে এত বড় বড়। এটা আরও ফুটবে, আরও বড় হবে। এই হচ্ছে হলুদ রঙের একটা গাঁদা ফুল, ভীষণ ভালো লাগে দেখতে এটা। আর এগুলো হচ্ছে কমলা কালারের। তো চলো আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চান করি, না হলে লাগবে ঠান্ডা। পেয়েছি বাড়িটাকে ফাঁকা, এদিকে কিন্তু চান করে নিয়েছি, তার সাথে সাথে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। বেজে গেছে 9টা, মার আসতে দেখছি দেরি হচ্ছে, তো ভাবলাম যে না আমি ঝটপট করে ভাতটা বসিয়ে দিই, সবজিপত্র কেটে রাখি, তাহলে মা এসে ঝটপট করে রান্না করতে পারবে। মা আস্তে আস্তে আমার ভাত হয়ে গেছিলো, মানে এতটাই দেরি করে এসেছিলো আজকে। আমি সত্যি ভাবতে পারিনি প্রথম দিন বাবু ওখানে গিয়েই আমাকে ছেড়ে এত দিন মানে এতক্ষণ থাকতে পারবে, সত্যি আমি ভাবতে পারিনি। ছোট মানুষ তো কোথাও পাঠাতে খুব ভয় লাগে, কারণ কখন হিসু করে, কখন পটি করে আবার ওদের খিদে লেগে যাবে সেই কারণে। তো এই দেখো এদিকে কিন্তু হাঁড়ি কড়াই সব মাঝামাঝি হয়ে গেছে, ঘর টোর মোছামুছি সব কমপ্লিট। আমাদের অসুখ হলে আমরা ঘরের হলুদ লবণ যদি এক্সট্রা থাকে সেটাও ফেলে দিই, কারণ সেই জিনিসগুলো খাওয়া হয় না, সব কিছু ফেলে নতুন সব কিছু তৈরি করা হয়েছে। সামনে আসছে আবার সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, তো তখনের ধোয়া পাল্লা এখনের ধোয়া পাল্লা আমাদের প্রায় কমপ্লিট। আর সংক্রান্তি আস্তে আস্তে হাঁড়ি কড়াইগুলো আবার ধুতে হবে, তো সেই কারণে কিন্তু সব কিছু হয়ে গেছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি, মা কিন্তু হাঁড়িটা আমাকে মুছেই দিয়ে গেছিলো, বলছিল যদি দেরি হয় তাহলে ভাতটা বসিয়ে দিস, মুছে দিয়ে একদম ভালো করে ছাই দিয়ে লেপ দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু মানে হাঁড়িতে কালি কম হয়। আমি এই পাশে আগুন জ্বালিয়ে দিয়েছি হাঁড়ির নিচে, এখন ঝটপট করে চাল দিব, চাল দিয়ে ভাতের রেডি করব। তার সাথে সাথে কি রান্না করব তোমাদেরকে অবশ্যই দেখাবো, মানে আমি রান্না করব না, মা রান্না করবে। প্রথমত তোমাদের বলবো যে এখানে আমি পেঁয়াজকলি ভাজা করব, কিন্তু ভাজা না, সেটা হয়েছিল চচ্চড়ি। নিয়েছি আলু, তার সাথে নিয়েছি পেঁয়াজকলি, এগুলো হবে আজকে ভাজা, এগুলো ঝটপট করে কেটে নেব। আর এই আলুগুলো হচ্ছে আমাদেরই জমির আলু, এগুলো হচ্ছে পুরান আলু, নতুন আলু আমরা এখনো খাইনি। আমাদের বাড়ির যে আলুগুলো আছে যেগুলো হিমঘর থেকে আনা হয়েছে ওগুলি খাওয়া হচ্ছে। পরশুদিন বাবা নিয়ে এসেছিল পেঁয়াজ কলি, আর আমাদের চলছিল অসুস, তো এগুলো আর খাওয়া হয়নি, তো সেই কারণে আজকে ভাবছি আলু পেঁয়াজ কলি ভাজা করব। বাবা এখনো মাছ আনিনি, মাছ আনতে দেরি আছে, আনতে আনতে বাবার 12টা বেজে যাবে। এদিকে এটা করব, তার সাথে একটা স্পেশাল জিনিস করব, সেটা হচ্ছে তোমাদের দেখাই, দাঁড়াও, সেটা মা তুলে এনেছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। সেটা খুব প্রিয় জিনিস আমার, দারুণ তো লাগে, তোমরাও হয়তো অনেকেই ভালোবাসো জিনিসটা। শাক, কি শাক সেটা তোমাদের দেখাই, এটা হচ্ছে বোতে শাক, বেতর শাক তোমরা অনেকেই বলো, আর আমাদের ভাষায় আমরা এটাকে বলি বটুয়া শাক। এই দেখো অনেক অনেক শাক তুলে নিয়ে এসেছে, একদম টাটকা শাকগুলো, আর এগুলোর মধ্যে কোনো সার নেই, এগুলো আলুর খেতে হয়েছে, ভীষণ ভালো লাগে এগুলো খেতে, বেতর শাক। আর আমাদের ভাষায় আমরা বোতের শাক বলি, মানে বটুয়া শাক বলি। তো চলো এগুলোও কাটবো তার সাথে সাথে, আর তার সাথে করবো শুকনো মাছের চাটনি। আর শুকনো মাছ আমার ভীষণ ভীষণ প্রিয়, অনেক দিন থেকে খাই না, সেরকম আমি অসুস্থ থাকাকালীন খাওয়া হয়নি, তারপর যখন অসুস্থ থেকে বেরোলাম 2 দিন পরই হয়ে গেছে আমাদের মৃত অসুস্থ, তখনও খাওয়া হয়নি। কিছু লঙ্কা নিয়ে নিই, চলো
এই যে লঙ্কা, তার সাথে নেব কিছু বেগুন, মানে আর আমার না শাকের সাথে বেগুন খেতে দারুণ লাগে। এই যে নিয়ে নিলাম বেগুন, আর নিয়ে নেব কয়েকটা পেঁয়াজ। পেঁয়াজটা দিব শুকনো মাছের মধ্যে, শুকনো মাছের জন্য যা আছে সব কেটে নেব। তো চলো ঝটপট করে সবজিগুলো কেটে নিই। 1.5 ঘন্টা পর ছেলেকে পেয়েছি। ওপাশে মাম্মাম আর মাসির আদর খেয়ে এসেছে। আজ প্রথম ছেলে গেছিলো আমার মামার বাড়িতে, মানে ওর মাম্মামের বাড়িতে। আমার বড় দিদিকে মাম্মাম বলে ডাকবে, এটা আমরা আগে থেকে ঠিক করে রেখেছি। এখন ছেলেকে আমি একটু খাওয়াচ্ছি, কারণ ওকে যদি আমি এখন না খাওয়াই তাহলে ওর খুব খিদে পেয়ে যাবে। কিন্তু আমার বাবু যখন থেকেই মামার বাড়িতে গেছে তখন থেকেই ঘুমিয়েছিল, এখনও ঘুমিয়ে আছে। একটু ওকে জাগিয়ে খাইয়ে নিচ্ছি, কারণ আমার নিজেরই খারাপ লাগছিল। ছোট্ট মানুষটা এতক্ষণ থেকে এভাবে ছিল আমাকে ছাড়া, না খেয়ে, মানে কি বলবো, একদমই ঘুম থেকে ওঠেনি। আর মা এদিকে বাড়ি চলে এসেছে, আর তার সাথে সাথে মা আসার সাথে সাথেই বাবা নিয়ে এসেছে গুঁড়া মাছ, মানে ছোট ছোট মাছ। তো সেই কারণে বাবা বলছিল যে পেঁয়াজ কলি আছে, তার সাথে আলু বেগুন এসব দিয়ে কিন্তু ছোট মাছের চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। তো সেই কারণে কিন্তু মা রান্না করছে। আর এখানে মিক্সারের মধ্যে আমি মশলাটা করে দিয়েছি। আর এই যে পাশের বাড়ি বম্মা এসে বলছে মিক্সারের মশলাটা কেমন হয়েছে দেখি তো, কারণ ওনাদের বাড়িতে ওনারা কিনে আনবেন, তো সেই কারণে বলছিল। তো তাই মা দেখিয়ে দিল যে মিক্সারের মশলা সত্যিই ভালো হয়। আর আমাদের মিক্সারটা কদিন আগে আবার ঠিক করে আনা হয়েছে, এখন মশলা পেস্ট করলে খুব সুন্দর হয়। বাবু এদিকে ঘুমোচ্ছে। বাবুর জন্য যে কাপড়ের দোলনাটা বানিয়েছিলাম সেই দোলনার মধ্যে বাবুকে কিন্তু আমি শুইয়ে দিয়েছি। শুইয়ে দিয়ে এদিকে মার সাথে আমি কাজ করে দিচ্ছি, মানে মা যখন রান্না করে একটু মশলা করে দেওয়া, বাবু ঘুমোলেই করি, তার না হলে কিন্তু আমি করতে পারি না। আর আমাকে এখন কাজের চাপ দেওয়া কেউই পারে না, কারণ কোনো কাজ আমি করব, বাবু একটু পর পর কান্না করে। একদম ছোট তো, যখনই খিদে পায় তখনই কান্না করে। ওদের মানে কোনো অসুবিধা হলে কান্না করে, বুঝি না কিছু অসুবিধে হয় কি না, সেটাও বুঝতে পারি না। তো এইগুলো কারণে কিন্তু বাবু কান্না করে। আর তোমরা জানোই বাবুর শরীরটা ভালো নয়, কালকে তোমাদের ভিডিওতে বলেছি বাবুর ভীষণ জ্বর এসেছে। জ্বর হওয়ার 2 দিন আমি কোনো ভিডিও করতে পারিনি, তারপরে যে ভিডিওটা করেছিলাম। জ্বর এসেছিল মঙ্গলবার, বুধবার কোনো ভিডিও করতে পারিনি আমি, তারপর বৃহস্পতিবারে এটা ভিডিও। এদিকে মা রান্না করছে, তার সাথে ছোট মাছের চচ্চড়ি, শুকনো মাছ, কারণ আমরা অনেক দিন থেকে শুকনো মাছটা খাই না, সেই 13 দিন অসুস্থ। আর আমি অসুস্থ ঘরে থাকতেও কিন্তু শুকনো মাছ খাইনি। তো আমার বলতে গেলে প্রায় 1.5 মাস থেকে খাওয়া হয় না। যেটা ভালোবাসি সেটা খেতে মানে খারাপ লাগে না, সেটা ভালোই লাগে। আর সেটা খেতেও বা বলতেও লজ্জা পাই না। অনেকেই বলবে হয়তো শুকনো মাছ খাও, গন্ধ করে না। সত্যি আমার কাছে শুকনো মাছ ভীষণ ভীষণ প্রিয়, আমার খুব ফেভারিট জিনিস এটা। আমি মানে এমন মনে হয় যে সপ্তাহে 1 দিন না হলে পরে আমার চলে না, এরকম অবস্থা। আর সেই মানুষটা 1.5 মাস থেকে শুকনো মাছ খাই না। তাই মাকে বললাম যে আজকে কিন্তু একটু ঝাল কম দিয়ে শুকনো মাছের চাটনি করবে, মানে শুকনো মাছের ঝুড়া যেটাকে বলি আমরা, সেটা করবে, সেটা খাবো। কারণ অনেক দিন থেকে খাওয়া হয় না বলে কিন্তু ভালো লাগছিল না। এদিকে মা কিন্তু বম্মার সঙ্গে গল্প করছিল, মানে পাশের বাড়ির বম্মা, যে বম্মা আমাকে একবার ডাক্তারের কাছে নিয়ে গেছিলো, দেখেছিলে আমার সাথে হয়তো, সেই বম্মা এসেছিলো, গল্প করছে। গ্রামে এরকমই হয়, যখন রান্না বসানো হয় পাশের বাড়ি কেউ আসে, গল্প গুজবের মধ্যে রান্নাটাও হয়ে যায়। বাবুর শরীরটা ভালো ছিল না। আর এখানে দেখো আমার ছেলেটা এখন ঘুমোচ্ছে, তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। বাবুকে আজকে সারাদিন তোমাদের সামনে দেখানো হয়নি, এতক্ষণে ঘুমোচ্ছে, প্রায় এখন 1:30টার মতো বাজে। সারাদিন ছেলেটা ঘুমোয়নি, কান্নাই করে গেছে। আমি কিন্তু ওষুধ ওর জন্য এনেছি, হোমিওপ্যাথিক ওষুধ এনেছি, সেটা খাওয়ার পর বাবু এতক্ষণে একটু ঘুমোচ্ছে। এই ঘুমটা দেখে সত্যি সব মায়েরই শান্তি লাগবে। যখন কান্না করে না তখন বুকটা আমারও ফেটে যায়, যেন কোথায় যেন অসুবিধে হচ্ছে ছোট বাচ্চাটার, কিচ্ছু বুঝতে পারি না। সত্যি যখন ওর এত অসুবিধে হয় না, যখন ওর নাক টাক বন্ধ হয়ে যায় না, আমার চোখের জল আমি ধরে রাখতে পারি না, খুব কান্না করি তখন। কারণ ছোট মানুষ তো, বলতেও পারে না, বুঝতেও পারে না কোথায় কি অসুবিধে হচ্ছে। তো বন্ধুরা, তোমরা জানোই আমার বাবুর শরীর বেশি ভালো নয়। এখন বাবু কেমন আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে কাল থেকে ভিডিও শুরু করেছিলাম, মন মেজাজ ভালো নয়, কিছুই ভালো লাগছিল না। তো সেই কারণে ভিডিওর কোনো মাথা মুন্ডু কিছুই খুঁজে পাচ্ছিলাম না, কি করব, কি করে ভিডিও দেবো, কী করবো না করব। কারণ যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে আর সেই বাচ্চার যদি শরীর খারাপ থাকে, কিচ্ছু ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না। না খেয়ে মানে খাওয়া দাওয়া করে শান্তি আছে, না ঘুমিয়ে শান্তি আছে, কিছু ভালো লাগে না। টেনশনে আমার মাথাটা শেষ হয়ে যাচ্ছে। কারণ আমরা বড় মানুষ, আমাদের যদি সর্দি কাশি হয় তাহলে কতটা কষ্ট হয়। আর এই যে ছোট মানুষটা কিচ্ছু বোঝে না, কিচ্ছু বলতে পারে না, তাই এরকমভাবে সর্দি কাশি, মানে আমি দেখি তো যখন ও মানে মায়ের দুধ খায় তখন না ও শ্বাস নিতে পারে না, এরকম অবস্থা। মাঝে মধ্যে দুধ খেতে খেতে না ভীষণ কান্না করে ওঠে, তখন আমার এতটা খারাপ লাগে কি বলবো।
তো এদিকে ডাক্তারবাবু ওষুধ দিয়ে দিয়েছে, কালকে তোমরা দেখলে অনেক কিছু ওষুধ দিয়েছে, একবারে ওকে সবগুলো ওষুধ খাওয়াতে বলেছে। কালকে খাইয়েছি, দিনে 2বার করে খেতে বলেছে, কালকে খাইয়েছি। খাওয়ানোর পর আজকে একটু ভালো আছে বাবু। আজকে দেখো ওই যে ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে না মানে ঘুমায় আবার উঠে যায়, ঘুমায় আবার উঠে যায়, ও এরকমই করছে, কারণ নাকটা বন্ধ না, ওর হয়তো ভালো লাগছে না। এদিকে ওকে যখনই মালিশ করিয়ে দিচ্ছি, মানে ডাক্তারবাবু একটা তেল দিয়েছে, তেলটা দিয়ে মালিশ করাতে বলেছে, যখন করিয়ে দিচ্ছি তখন আবার একটু ঘুমোচ্ছে। আমি ওকে সকালবেলায় মালিশ করে দিয়েছিলাম, সকালবেলায় ঘুমিয়েছে। তারপর এখন ওর গা হাত পা মুছিয়ে দিয়ে মালিশ করে দিয়েছি, তারপরও এখন একটু ঘুমোবে। এই যে চোখ বন্ধ করে দিচ্ছে, মানে এই ঘুমোচ্ছে এই উঠে যাচ্ছে, নাক দিয়ে শ্বাস নিতে পারছে না, কষ্ট হচ্ছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, আমার বাবুর চুল উঠে যাচ্ছে, কেন উঠছে আমি বুঝতে পারছি না, সেটা তোমাদের সাথে শেয়ার করে দাঁড়াও। এই দেখো না বাবা, মাথার এই সাইডের চুলগুলো পুরোপুরি উঠে গেছে, ওই সাইডের চুলগুলো উঠে যাচ্ছে। অনেকেই বলছে যে বাচ্চা হওয়ার পরে এই চুলগুলো উঠে যায়, আস্তে আস্তে ঠিক হয়ে যায়, মানে এই চুল আবার উঠে যাবে, আগের মতো ঠিক হয়ে যাবে। তো সত্যি হবে কি না এটার একটা টেনশনে আছি। আর আমি যখন হয়েছিলাম তখন না, মানে আমার মাথাতেও চুল ছিল না, একদমই চুল ছিল না। যখন হয়েছিলাম তখন থেকেই, ক্যামেরাটা একটু ঘোলা হয়ে গেছে, তো তখন থেকেই চুল ছিল না। আমার যখন 6 মাস তখন আস্তে আস্তে চুল গজিয়েছে, আর এখন দেখো পুরো মাথায় ভর্তি চুল। তো আমার ছেলের কি এরকম থাকে আমি বুঝতে পারছি না, কিন্তু ওর জন্মের সময় চুল যতটুক ছিল আস্তে আস্তে কমে যাচ্ছে। ওর সামনের দিকে চুলটার পরিমাণ কম, পেছন দিকে বেশি। আমি দেখেছি হসপিটালে অনেক বাচ্চারই এত গজগজা চুল হয়েছে, অনেকেই বলছিল যে এই গজগজা চুল হলেও নাকি জন্মের চুল থাকে না, কিন্তু আমার বাবুগুলো দেখছি বেশিরভাগই উঠে গেছে, যেদিক থেকে উঠেছে ওদিক থেকে একদম টাকলা হয়ে গেছে, মানে ওই দিক থেকে মনে হচ্ছে চুল হয়তো কেটে দেওয়া হয়েছে, কিন্তু বাবুর চুল কিন্তু আমরা কাটিনি, 18 মাস না হওয়া পর্যন্ত বাবুর চুল আমরা কাটবো না। এরকম যে কেন হয়ে গেল বুঝতে পারছি না। দেখো আমি তোমাদের সাথে কথা বলছি, ও চুপি চুপি শুনছে যে আমি কি বলছি না বলছি। আর আমার বাবু না অনেকটা কথা বলতে শিখে গেছে, বাবা যখন ওকে ডাকে ওরকম করে। এখন আমার বাবুর বয়স হচ্ছে মাত্র 1.5 মাস, 1.5 মাসও হয়নি পুরোপুরি, আজকে হচ্ছে 36 দিন বাবুর বয়স। তো এর মধ্যে কিন্তু কথা মানে আস্তে আস্তে কেউ ডাকলে তার কথা, মানে তাকে তাকিয়ে দেখা, মানে কেউ ডাকলে তার দিকে দেখা, এসব কিন্তু খুব ভালো করতে পারে, নজর হয়ে গেছে ভালো। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে এখানে রাখছি, কাল নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তাড়াতাড়ি চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা।